টেস্ট ক্রিকেটে পারফেক্ট ডে কাকে বলে খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ বাংলাদেশ আজ সিলেটে ঠিক সেটাই করে দেখালো। এটা শুধু একটা ভালো দিন নয়, এটা একটা স্টেটমেন্ট। আয়ারল্যান্ড দিন শুরু করেছিল, কিন্তু দিনটা শেষ করলো বাংলাদেশ নিজেদের মতো করে, রয়্যাল স্টাইলে। দিনটা শুরু হয়েছিল আয়ারল্যান্ডের 8 উইকেটে 270 রান নিয়ে। সবাই ভাবছিল 300 ছাড়াবে, হয়তো আরও কিছু। কিন্তু হাসান মাহমুদ আর তাইজুল তারা আইরিশদের সকালের নাস্তাটা ঠিকমতো করার সময়ই দেননি। মাত্র 2 ওভার, মাত্র 14 বল, মাত্র 16 রান প্যাক আপ। 283 রানেই শেষ আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। এরপর শুরু হলো আসল শো। মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম, এই 2 ওপেনার যখন ক্রিজে আসলেন তখন লিডের চিন্তা নয়, চিন্তা ছিল একটা শক্ত ভিত্তি। কিন্তু তারা উপহার দিলেন পারফেক্ট ভিত্তি। 2015 সালের পর টেস্টে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। 168 রানের পার্টনারশিপ। আইরিশ বোলাররা লাইন লেন্থ খুঁজে পাওয়ার আগেই ম্যাচটা তাদের হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেল। অবশ্যই নাটক তো একটু ছিলই। সাদমান ইসলাম যখন ওয়ানডে ম্যাচে খেলে মাত্র 49 বলে 50 তুলে নিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরিটা মাত্র সময়ের ব্যাপার। কিন্তু 80 রানে এসেই থামতে হলো তাকে। হামপ্রেসের বলে রিভিউতে ধরা পড়লেন তিনি। একটা সেঞ্চুরি মিসের আক্ষেপ। ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই 168 রানে মনে হচ্ছিল এই বুঝি আয়ারল্যান্ড ম্যাচে ফেরার একটা সুযোগ পেল, এই বুঝি মোমেন্টাম শিফট হলো। কিন্তু এরপর ক্রিজে আসলেন কে? মুমিনুল হক, বাংলাদেশের সাবেক অধিনায়ক, যার ব্যাটে রানের খরা নিয়ে কত কথাই না হয়েছে। মুমিনুল হক কি ফুরিয়ে গেছেন? তাকে কেন দলে রাখা হলো? বস মুমিনুল হক ফুরিয়ে যান না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। অ্যান্ডি মেকব্রানকে ডিপ উইকেট দিয়ে ছক্কা মেরে 50-তে পৌঁছানো, কি দাপট! এটাই হলো ক্লাসের জবাব। আর অন্য প্রান্তে তিনি তো আজকের দিনের হিরো, মাহমুদুল হাসান জয়, যাকে শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়তে হয়েছিল। সেই জয় ফিরেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি না, ডারবানের 137 রানকে টপকে খেলে ফেললেন ক্যারিয়ারের সেরা 169 রানের অপরাজিত একটি ইনিংস। দিনের শেষে স্কোরবোর্ডে 1 উইকেট হারিয়ে 338। বাংলাদেশের প্রথম 3 ব্যাটসম্যানের 50 টেস্ট ইতিহাসে এমনটা হয়েছে মাত্র দ্বিতীয়বার। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনই 52 রানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু এই 52 রানের লিডটা কিছুই না, আসল লিডটা হলো মানসিক। সিলেটে বাংলাদেশ আইরিশদের শুধু পিষে মারছে না, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে টেস্ট ক্রিকেট জিনিসটা কতটা কঠিন। এটা শুধু একটা ভালো ব্যাটিং ডিসপ্লে নয়, এটা হলো টোটাল ডমিনেশন। 170 রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে কাল সকালে নামবেন জয় আর মুমিনুল। লক্ষ্য একটাই, এই লিডকে পাহাড় বানানো। আয়ারল্যান্ডকে স্বাগতম টেস্ট ক্রিকেটের রূঢ় বাস্তবতায়। খেলা কেবল শুরু হলো।